ফেরি কুইন এক বীরত্বের মহাকাব্যিক কাহিনী। এডমান্ড স্পেন্সারের মহাকাব্যের ভিত্তিতে গল্পাকারে রূপান্তর। ভূমিকা: মহাকাব্যের দেশে, যেখানে বীরেরা জন্মায়, যেখানে জাদু, দানব, দানবী, প্রেম ও নৈতিকতার পরীক্ষা প্রতিটি পথে অপেক্ষা করে, সেই রহস্যময় পৃথিবীর নাম ফেয়ারিল্যান্ড। এই রাজ্যের শাসক গ্লোরিয়ানা, দ্য ফেরি কুইন। রাজা রাজোড়াদের ঈর্ষা তার সৌন্দর্য ও শক্তিকে ঘিরে রাখে, কারণ তিনি কেবল এক রানী নন, তিনি গৌরব, পবিত্রতা ও নৈতিকতার প্রতীক। গ্লোরিয়ানার রাজসভায় বহু নাইট আছে। যেদিন রাজকীয় উৎসব চলছিল, সেদিন এক অদূর থেকে আগত তরুণ নাইট উপস্থিত হয়, রেড ক্রস নাইট। তার বর্মে লাল ক্রস আঁকা, খ্রিস্টীয় সাহস, নৈতিকতা ও সত্যের প্রতীক। তিনি এখনও পুরোপুরি অভিজ্ঞ নন, কিন্তু তার বুকে আগুনের মতো সাহস। তার সঙ্গে ছিলেন এক সুন্দরী, শান্ত কিন্তু রহস্যময় তরুণী উনা, পরনে সাদা পোশাক, পবিত্রতার প্রতীক। তার মুখে দুঃখের ছাপ। উনা এসেছে সাহায্যের আবেদন নিয়ে। তার রাজ্যে এক ভয়ঙ্কর আগুন বুগলা ড্র্যাগন ক্রাশের রাজত্ব চালাচ্ছে। তার বাবা মা প্রাসাদের গুহায় বন্দী। রেড ক্রস শপথ নেয় তিনি উনাকে রক্ষা করবেন এবং ড্র্যাগনকে হত্যা করবেন। এভাবেই শুরু হয় মহাকাব্যের পথচলা। প্রথম অধ্যায়: অরণ্যের অদ্ভুত ছায়া। উনা স্বভাবতই শান্ত, কিন্তু তার চারপাশে অন্ধকারের ঘনত্ব বেড়ে চলেছে। দুজনে ঘোড়ায় চেপে প্রবেশ করে এক গভীর অরণ্যে, যেখানে যেন বাতাসও সতর্ক। ঝড় নামে, আকাশ কালো, পথ অচেনা, তবুও রেড ক্রস নাইট এগোয়। কিন্তু উনা অনুরোধ করে, এই বনভূমি বিপদে পূর্ণ, আমরা অন্য পথ নিতে পারি। কিন্তু অল্প বয়সের অহংকার রেড ক্রসের মনে সাহস বাড়িয়ে দেয়। সে বলে, আমি ভয় পাই না, আমার তরবারি আছে, বিপদ এলে কেটে ফেলব। সেই অরণ্যে তারা পৌঁছে এরার নামের এক দানবীর গুহায়। অর্ধেক নারী, অর্ধেক সর্প, চারপাশে শত শত বিষাক্ত সুখ, অমঙ্গলময় গন্ধ চারদিকে। দানবী হঠাৎ বেরিয়ে আসে, তার লেজে রেড ক্রস আটকে পড়ে। উনা চিৎকার করে, হে নাইট, সত্যের পথে অটল থাকুন, ঈশ্বরের নামে লড়ুন। উনার কণ্ঠ রেড ক্রসকে শক্তি দেয়। সে তরবারি বের করে এরারকে হত্যা করে। গুহা রক্তে লাল হয়। এ ছিল তার প্রথম বিজয়, কিন্তু সামনে পথ আরও কঠিন। দ্বিতীয় অধ্যায়: প্রতারণার জাল। তারা বন ছাড়তেই দেখা হয় আর্কিমাগো নামের এক কালো জাদুকরের সঙ্গে। বৃদ্ধর ভান করে সে বলে, আমি নিরপরাধ সন্ন্যাসী, রাতটা আমার আশ্রমে বিশ্রাম নাও। উনা সদয়, তাই বিশ্বাস করে। রেড ক্রস ক্লান্ত, তাই রাজি হয়। কিন্তু আর্কিমাগো তাদের মধ্যে অবিশ্বাসের বীজ বুনতে চায়। রাতের গভীরে সে জাদু করে উনার মায়াবী প্রতিরূপ সৃষ্টি করে, যা রেড ক্রসের কাছে এসে প্রলোভন দেখায়। নাইট বিস্ময়ে ভাবে, উনা কি এত পবিত্র ছিল, নাকি আমায় প্রতারণা করছে? হৃদয়ে সন্দেহ জন্মায়। ভোরের আলো ফুটতেই সে ক্রুদ্ধ হয়, উনাকে ত্যাগ করে রওনা দেয়। উনা বিস্মিত, কিন্তু অসহায়। আমি বিশ্বাস ভাঙিনি, কেন সে চলে গেল? এখান থেকেই শুরু হয় বিচ্ছেদ, আত্মপরীক্ষা ও পুনর্মিলনের দীর্ঘ পথ। তৃতীয় অধ্যায়: ভ্যানিটি ও কামনার প্রলোভন। উনা থেকে বিচ্ছিন্ন হয়ে রেড ক্রস ঘুরে পড়ে সান্সফয় নামের এক মুসলিম যোদ্ধার সঙ্গে মোকাবিলায়। ভয়ঙ্কর যুদ্ধ হয়। রেড ক্রস জয়লাভ করে। সান্সফয়ের সঙ্গী ডুয়েসা নামের এক লোভী ও ছলনাময়ী নারী কৃত্রিম করুণা দেখিয়ে নাইটের কাছে আসে। তুমি আমার রক্ষাকর্তা, আমায় সাথে নাও। ডুয়েসার সৌন্দর্যে মোহময়ী। সে রেড ক্রসকে মন্দের পথে চালিত করে। তাকে নিয়ে যায় হাউস অফ প্রাইডে, এক ঝলমলে প্রাসাদ, যেখানে অহংকার, লোভ, ঈর্ষা রাজত্ব করে। রানী লুসিফারা অহংকারের দেবী, তার 7 বাহক 7 ডেডলি সিনস। সিংহাসনে তাদের নৃত্য দেখে রেড ক্রস মুগ্ধ হয়, কিন্তু কিছু একটা অস্বস্তি লাগে। তার আত্মা ভারী লাগে, এ যেন নরকের দ্বার। অবশেষে বিপদ বাড়লে নাইট পালিয়ে যায়, কিন্তু ডুয়েসা এখনো সাথে থাকে, তাকে আরও গভীর অন্ধকারে টেনে। চতুর্থ অধ্যায়: অমানবিক অন্ধকার থেকে পতন। ডুয়েসা তাকে নিয়ে যায় এক প্রস্রবনের ধারে,
যেখানে লুকিয়ে থাকে জায়ান্ট অর্গলিও। রেড ক্রস অসতর্ক, পবিত্রতার পথ থেকে দূরে সরে গেছে। অর্গলিও তাকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে। তার বর্ম অপমানিত, আত্মা ক্ষতবিক্ষত। এদিকে উনা তার প্রিয় নাইটকে খুঁজতে একা পথে নামে। পথে এক ভয়ঙ্কর সিংহ তাকে আক্রমণ করতে আসে, কিন্তু পরে সিংহ তার অভিভাবক হয়। উনার পবিত্রতার কাছে সে নতি স্বীকার করে। তারা একসাথে রেড ক্রসকে খুঁজতে থাকে। অনেক চড়াই উতরাই শেষে উনা জানতে পারে রেড ক্রস বন্ধু। তখন এক মহৎ নাইট, প্রিন্স আর্থার, উজ্জ্বল বর্মে আবির্ভূত হয়। তার হাতে এক্সকালিবার সমশক্তিশালী তরোয়াল। তিনি সাহায্য করেন রেড ক্রসকে উদ্ধার করতে, অর্গলিওকে পরাজিত করতে। রেড ক্রস দুঃখে ভেঙে পড়ে। আমি দুর্বল হয়েছি, পথ হারিয়েছি। উনা সান্ত্বনা দেয়, ভুল পথ নিলে শেষ নয়, সংশোধনী নতুন যাত্রার শুরু। রেড ক্রস তারপর যায় হাউস অফ হোলিনেসে, যেখানে ফেথ, হোপ অ্যান্ড চ্যারিটি তাকে মমতায় গ্রহণ করে। সেখানে সে শেখে অহংকার নয়, নম্রতা বীরত্ব, কামনা নয়, সততা শক্তি, সন্দেহ নয়, বিশ্বাস মুক্তি। তাকে দেখানো হয় নরক ও স্বর্গের দৃশ্য, জানানো হয় দায়িত্ব। সে শুধু এক নাইট নয়, ইংল্যান্ডের রক্ষক, পবিত্রতার বাহক। কিছু মাসের প্রশিক্ষণে রেড ক্রস আগের চেয়ে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং ঈশ্বর বিশ্বাসে বলীয়ান। এখন একটাই লক্ষ্য, ড্র্যাগনকে হত্যা করে উনার রাজ্য মুক্ত করা। 6 নম্বর অধ্যায়, চূড়ান্ত যুদ্ধ, ড্র্যাগনের সঙ্গে ত্রিদিবসীয় লড়াই। উনার রাজ্যে পৌঁছেই রেড ক্রস দেখে আকাশ আগুন ছড়ানো অশুভ অন্ধকারে ভরা। দূরে পর্বতের ওপর দাঁড়িয়ে বিশাল ড্র্যাগন, তার ডানা আকাশ ঢেকে ফেলে, গর্জনে পাহাড় কাঁপে। রাজা রানী শিকলে বাঁধা, জনগণ ভয়ে লুকায়। রেড ক্রস তরোয়াল উঁচু করে, আমি এসেছি সত্য ও আলো ফিরিয়ে দিতে। প্রথম দিন যুদ্ধ, ড্র্যাগন আগুন থুতে রেড ক্রস ঢাল ধরে অল্পে বাঁচে, কিন্তু শেষে ড্র্যাগনের দমে আহত হয়ে পড়ে নদীতে। জল তাকে সঞ্জীবনী শক্তি দেয়, সে বেঁচে যায়। দ্বিতীয় দিন, যুদ্ধ আরও ভয়ঙ্কর। ড্র্যাগনের লেজে আহত হয় রেড ক্রস, বড় রক্তপাত হয়, কিন্তু রাতে স্বর্গীয় আলো তাকে আরোগ্য দেয়। তৃতীয় দিন, শেষ দিনে রেড ক্রস তার তরোয়াল ড্র্যাগনের গলার ফাঁকে প্রবেশ করায়। দানব ধপাস করে পড়ে যায়, ভূমি থরথর করে কাঁপে, শিকল ভাঙে। উনার বাবা মা মুক্ত হয়, রাজ্যে শান্তি ফিরে আসে। উনার চোখে কান্না, তুমি পেরেছ, তুমি সত্য নাইট। রাজা আনন্দে রেড ক্রসকে পুরস্কৃত করেন, উনার সাথে বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু রেড ক্রস জানায়, আমার নিয়তি গ্লোরিয়ানার সেবায় 6 বছর সম্পূর্ণ করা, ফিরে আসব, ততদিন তুমি অপেক্ষা করো। উনা সম্মত হয়। বিদায়ের বেদনায় আকাশ ভারী হয়ে ওঠে, কিন্তু আশা জীবন্ত। সমাপ্তি, বীরত্বের চিরন্তন আলো। দ্য ফেয়ারি কুইন কেবল যুদ্ধের গল্প নয়, এ হলো নৈতিকতা, সততা, পবিত্রতা ও বিশ্বাসের প্রতীক এক মহাকাব্য। রেড ক্রস নাইট এক সাধারণ যোদ্ধা থেকে পরিণত হয় সেন্ট জর্জে, ইংল্যান্ডের রক্ষক।